বাকি কলাকুশলীদের ডেকে দেব। রান্না তুমি প্লিজ এটা যদি অনেক একবার জোরে হাততালি আত্মদেবের পরিবারের জন্য। জন আছে যে পরিবারের সদস্য রাজনন্দিনী এবং শাইনি ঘোষ। দারুণ দারুণ। আমরা চলে যাবো আমাদের পরের পরিবারে, অনির্বাণের পরিবার। Indonesian couple Sangeeta Sinha as the actress here and Chandri Ghosh. Jure hattali. Wow! Ki moja. Chandri, I love your look. Fantastic. Sangeeta ki khub sundar lagছে। খুব ইন্টারেস্টিং। আমি এবার এগিয়ে যাব ঋতুপর্ণা সেনগুপ্ত, কৌশিক গঙ্গোপাধ্যায়, পাওলি দাম যে পরিবারে আছে, উৎপল বাবুর পরিবার। চলুন তাদের সঙ্গে তো আলাপ করি। একবার জোরে হাততালি হয়ে যাক। উৎপল বাবু পরিবার, স্টারে কৌশিক গঙ্গোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, পাওলি দাম। And it's time to unveil the main poster. লক্ষ্মীকান্তপুর লোকালের মেন পোস্টার আনবেল করবেন আমাদের সকলের প্রিয় অভিজ্ঞতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। উনি এসছেন শুভকামনা জানাতে। He has always been supporting all other films. And what a fantastic শারদীয় শুভেচ্ছা অভিনন্দন এবং অনেক অনেক ভালোবাসা। আমার এই এন্টার টিম আজকে আমার একটু তাড়া আছে, মানে আমাকেও একটা ট্রেনে উঠতে হবে কিছুক্ষণের মধ্যে, কিন্তু আমার আন্তরিক শুভেচ্ছা লক্ষ্মীকান্তপুর লোকাল, এই নামটাই বড় সুন্দর একটি নাম, ভালো নাম। এবং রামকমল আমাদের ছবির পরিচালক, তাকে আমি বহু বছর ধরে চিনি, বহু যুগ ধরে চিনি। কোথায় আছে তো রামকমল আমার ওর বেশ কিছু ছবি আমার কাজ দেখা। এই ছবিটা আমি আশা করব যে কনসেপ্ট ছবিটা সেটা একটা প্রপার বাংলা সিনেমা হবে, বাংলা ছবি, বাংলা দর্শকদের জন্য এই ছবিটা হবে এবং আমার মনে হয় প্রত্যেকের ভালো লাগবে। মঞ্চে যারা আছেন, মদনদা কোথায়, মদনদা তো আছেন, চলে গেছেন, যাই হোক মদনদা আছেন এবং তার সঙ্গে যে সমস্ত আমার শিল্পীরা এখানে, ঋতু আছে, পাওলি আছে, সবাই আছে, আমি আলাদা করে নাম নিচ্ছি না। এবং আমার পরিচালক কাম অ্যাক্টর, যাকে আমি ইচ্ছা করি, কৌশিক গাঙ্গুলি মহাশয়, তিনি আছেন, তাকে আমি বহুত ইচ্ছা করি। এরকম একজন অভিনেতা ভারতবর্ষে জন্মেছে বলে আমার মনে হয়। তো উনি আছেন এবং তার সঙ্গে আমার যারা আমাদের সিনেমার পর্দায় যাদের দেখা যায়, তাদের পেছনে যারা থাকে, আসলে যারা অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে পর্দার সামনে নিয়েছেন, এই পুরো টিমটা এখানে আছে, তাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং অনেক অনেক ভালোবাসা। আমি মনের প্রাণে চাই ছবিটা খুব ভালো চলুক। আমার একটু তাড়া আছে, আমায় চলে যেতে হবে। আর ঋতু বলেছে হ্যাঁ, তার মানে আমি যেতে পারি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ বুম্বাদা। একটা লাস্ট প্রশ্ন, ঠিক যেরকম ঋতু দিয়ে
মানে ঋতুপর্ণা সেনগুপ্তর ছবিতে তোমাকে আসতে দেখা গেলো, তুমি সাপোর্ট করছো, প্রমোট করছো, অলসো সাপোর্টিং আদার অ্যাক্টার্স। ঋতুদি, তোমাকেও দেখা যাবে তো দেবী চৌধুরী। আসলে আমার সিনেমা, একটা কথা বলে যাই, এখানে প্রচুর মিডিয়া বন্ধুরা আছে। পৃথিবীতে কোনো মানুষ প্রথমত কাউকে সাহায্য করতে পারেন না, প্রমোট করতে পারেন না। সিনেমাতে তো নাই। সিনেমা তৈরি হয়, আলটিমেটলি মানুষজন দেখেন এবং তারা পছন্দ করলে সিনেমা সাকসেসফুল। এটা কাউকে লাগে না কোনো সিনেমাকে প্রমোট করা। পৃথিবীতে ঐতিহাসিক ঘটনা আছে যেখানে কেউ জানে না সিনেমাটা কবে হয়েছে, কীভাবে হয়েছে, পর্দায় যখন এসে মানুষেরা বুঝিয়ে দিয়েছেন যে সিনেমাটা চলবে। তো আমি বিলিভ করি যে কোনো সিনেমা, বাংলা ভাষায় যে কোনো সিনেমা আমার সিনেমা। আমি জোর গলায় বলি আমার সিনেমা। Fantastic. থ্যাংক ইউ। My last question to you, লোকাল ট্রেনে কখনো চেপেছো কিনা? আমরা সবাই জিজ্ঞেস করতে চাই। আমরা 7ই নভেম্বর লক্ষ্মীকান্তপুর লোকালে চাপবো, কুম্বাদা লোকাল ট্রেনে। লোকাল ট্রেনে ঋতুকে নিয়ে আমরা কেক কাটবো, কারণ সেদিন ওর জন্মদিন। ও! একবার জোরে হাততালি হয়ে যাক সকলের জন্য। অল দ্য ভেরি বেস্ট। This film. এই ছবিটা আমার জন্য অবশ্যই স্পেশাল, কারণ আমার অনেক দিনের ভাই, সহোদর, বন্ধু রাম, সে যখন পরিচালক পাইনি, সে যখন একটা বাচ্চা ছেলে ছিল, তবে থেকে আমার বাড়িতে আসে। আমার বাবা মার খুব স্নেহধন্য, আমার ঠাকুমা, আমার বাবা মা অনেক ছোটোবেলা থেকে ওকে চিনি। এবং সেই সময় ও সাংবাদিক ছিল, ও তখন এশিয়া টেলিভিশনের কাগজে লিখত। সেই থেকে ও আমার সঙ্গে শুটিংয়ে যেত, অনেক কিছু করতো, লিখতো। আমি জানতাম অন্য ধরনের প্রতিভা আছে। আস্তে আস্তে বম্বেতে গেল, হেমা মালিনীকে নিয়ে বই লিখলো, তারপরে পরিচালক হলো। তো ওরই পুরো জার্নিটা, স্টারডাস্টের এডিটর হলো, মুম্বাই মিররের এডিটর হলো। তো অনেক কিছুতে জার্নিটার সঙ্গে আমি ওকে দেখেছিলাম। আমি ওকে ঠিক ডিরেক্টর বা সাংবাদিক এভাবে দেখি না। ও আমার খুব স্নেহের, খুব ভালোবাসার একটা মানুষ। তাই জন্য ওর সমস্ত সাকসেসকেই আমি সেলিব্রেট করি। শুধুমাত্র যে আজকে ছবি করছি বলে তা না, কিন্তু ওর সমস্ত সাকসেসকে আমি সেলিব্রেট করি। আর আজকে এই লক্ষ্মীকান্তপুর লোকাল ছবিটার অপূর্ব একটা সাবজেক্ট, এবং ও আমাকে যেটা শুনিয়েছিল, অনেকক্ষণ আমরা পরিকল্পনা করছিলাম যে আমরা কিছু কাজ একসাথে করতে পারবো কি না। তো তখন আমি যখন এই সাবজেক্টটা শুনলাম, তখন আমার খুব ভালো লাগলো। কারণ আমি এই ধরনের কাজ, যে কাজগুলো মানুষের মনকে নাড়া দেবে বা মানুষের মনের ভেতরে ছুঁয়ে যাবে, এরকম কিছু কাজ আমি করতে চাই, যেটা আমার মনে হয় লক্ষ্মীকান্তপুর লোকাল সেই সমাধানটা করবে। এবং আমার এখন আর একটা ছবিও চলছে, বেলা, যেটাও মানুষের মধ্যে মানুষের মধ্যে বলছে দারুণ হয়েছে। আপনারা সবাই বেলাও দেখবেন তো? তো আমার কাছে সিনেমাটা হচ্ছে প্যাশনের। তাই লক্ষ্মীকান্তপুর লোকালের এই পুরো আমাদের যারা আজকে স্টেজে আছেন সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা। চান্দ্রে, তারপর পাউলি কোথায় গেল আমি জানি না, পাউলি থেকে দুর্দান্ত সবাই অভিনয় করেছে। কৌশিকদা, সঙ্গীতা এই ছবির প্রযোজকও বটে। ইন্দ্রনীল সেনগুপ্তও আছে, ও আসতে পারেনি আজকে, কিন্তু সবাই মিলে আমরা সবাইকে সেলিব্রেট করবো। এবং প্রসেনজিৎ যে কথাটা বললেন যে বাংলা সিনেমা বা সিনেমাকে কেউ উদ্ধ করতে পারবে না, আমি প্রথমেই বলেছিলাম দর্শকরাই আমাদের ভগবান। আর আমার জন্মদিনের দিন এটা রিলিজ হচ্ছে এই ছবিটা, তাই আপনাদের শুভেচ্ছা এবং আশীর্বাদ নিয়ে আমরা করছি। থ্যাংক ইউ। বলার নেই, ঋতুদি, রাম, কৌশিকদা, চাঁদনি অলরেডি বলে দিয়েছে আপনাদের। শুধু এইটুকু বলি যে রামপাল মুখার্জি, যিনি পরিচালক ছবি, তার সাথে আমার বহু দিনের পরিচয়, বহুদিনের বন্ধু। আমার প্রথম হিন্দি ছবির পর তখন স্টারডাস্টের এডিটর, এই সময় অসাধারণ একটা টিচার বার করেছিল। সেই সময় থেকে ওর সঙ্গে আমার বন্ধুত্ব, বহুদিন ধরে ওর ছবি করার পরিকল্পনা, বহুদিন ধরে আমাদের একসঙ্গে কাজ করার পরিকল্পনা, সেটা অবশেষে সম্ভব হলো লক্ষ্মীকান্তপুর লোকেদের দ্বারা। আপনারা ছবিটা যখন, আর প্রথমবার, দ্বিতীয়বার ঋতুদির সঙ্গে আমার কাজ, প্রথমবার স্ক্রিন শেয়ার করা সেভাবে, ফার্স্ট টাইম কৌশিকদার সঙ্গে আমার কাজ অ্যাজ আ অ্যাক্টর। কৌশিক গাঙ্গুলি পরিচালিত ছবিতে আমি কাজ করেছি কিন্তু অ্যাজ অ্যান অ্যাক্টর।
আর গল্পটা, চরিত্রটা, মানে আমার বিশেষ করে প্রত্যেকটা চরিত্র, এখানে অনেক পরিমাণে শিল্পীরা এই ছবিতে আছেন, আপনারা দেখতে পাবেন। আর এত সুন্দর একটা টিম ওয়ার্ক আমি হ্যাটস অফ দেবো অফকোর্স প্রত্যেককে, এভরিওয়ান অফ লক্ষ্মীকান্ত পরিলেদার। আর আজকে আপনারা সকলে এসেছেন আমার জন্মদিন বন্ধুরা, থ্যাংক ইউ সো মাচ। এটা সম্পর্কে খুবই কম আমরা বলতে পারবো আর কি, এরকমই আমাদের বলা হয়েছে, কিছুই বলা যাবে না। তবে এইটুকু বলতে পারি যে এই ছবিটা লক্ষ্মীকান্তপুর লোকাল, এটা তো আসলে অনেকটা লম্বা রুট ধরে চলে, এবং সেরকমই এই ছবিটায় অনেকগুলো চরিত্রকে একটা লম্বা সুতো খুব সুন্দরভাবে বেঁধে রেখেছে। এবং কার বাড়িতে কী হচ্ছে, কার জানলায় কী হচ্ছে সেটা সত্যি আর বলা যাবে না, কিন্তু লক্ষ্মীকান্তপুর লোকাল যে দেখবে সে আসবে, সে কাঁদবে, তার একটু অভিমান হবে, তার একটু মন খারাপ হবে, এবং সে ইন্সপায়ার্ডও হবে। এরকমই মন ছুঁয়ে দেওয়া একটা সিম্পল ছবি। থ্যাংক ইউ রাম ফর রিকনসিডারিং মি ইন দিস ফিল্ম। তো তোমার সঙ্গে একটা দ্বিতীয় কাজ, আমার দারুণ অভিজ্ঞতা, এনজয় ক্রিয়েশন। থ্যাংক ইউ সো মাচ উইথ বিউটিফুল লেডি। আর আজকে মঞ্চে যে দারুণ দারুণ শিল্পীদের সঙ্গে দাঁড়িয়ে আছি, তারা অনেকে আমার সিনিয়র এবং অনেকের কাজ আমি ভীষণ ভীষণ ভালোবাসি। তো আমরা সবাই মিলে আশা করি একটা ছবি করেছি যেটা দেখে সকলের ভালো লাগবে। সবাই হলে এসে আমাদের ছবিটা দেখুন। আজকে পোস্টার রিলিজ। নমস্কার। হ্যাঁ, আমরা খুব তাড়াতাড়ির মধ্যে আছি, কারণ আমাদের সবাই অলমোস্ট আমরা এখানে এসে গেছি। একদম মানে নির্মাতার নিজের ছবি প্রমোশন ছেড়ে আজকে লক্ষ্মীকান্তপুরের আমাদের পোস্টার রিভিউ ফার্স্ট গ্রুপ আজকে আমাদের রিভিউ করা হচ্ছে। তো সকলকে শুভ সন্ধ্যা থেকে আজকে এখানে সমাগত হয়েছে, সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই পাশে থাকার জন্য। আর লক্ষ্মীকান্তপুরকে